ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মানবিক সহায়তা বহনকারী নৌবহর গ্লোবাল সুমাতো ফ্লোটিলা আটক করেছে দখলদার ইসরায়েলি নৌবাহিনী। বিশ্বের বিবেক কাঁপানো এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলা আটক করা আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘন। অবিলম্বে সব মানবিক কর্মী ও অধিকার কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনি জনগণের জন্য সহায়তা বহনকারী এই ফ্লোটিলা ছিল বৈশ্বিক সংহতির প্রতীক। ইসরায়েলের উচিত গাজায় সাধারণ মানুষের কাছে সাহায্য পৌঁছাতে বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা এবং চলমান গণহত্যা থামানো। বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে, অবৈধ দখলদারিত্ব ও অবরোধের অবসান ছাড়া ইসরায়েলের প্রতি আস্থা ফিরবে না। গত মাসে স্পেন থেকে যাত্রা করা প্রায় ৪৫টি জাহাজ নিয়ে ফ্লোটিলায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের শতাধিক মানবাধিকার কর্মী, রাজনীতিক ও সাংবাদিক। সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন এ বহরে। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছে, গাজা ইসরায়েলি যুদ্ধের ফলে দুর্ভিক্ষ শুরু হয়েছে। বুধবার থেকে ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার জাহাজ আটক করা শুরু করে। এখন পর্যন্ত প্রায় সব জাহাজ ও মানবিক কর্মীকে আটকে রাখা হয়েছে।